বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসার পর শরিক দলগুলোর অনেক নেতাই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন, কেউ পেয়েছেন কৌশলগত দায়িত্ব। কিন্তু এই প্রক্রিয়ায় এখন পর্যন্ত পার্থকে কোনো দৃশ্যমান দায়িত্বে না দেখায় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সম্পর্কের অবস্থান নিয়েও গুঞ্জন তৈরি হয়েছে। দলীয় একাধিক সূত্র বলছে পার্থকে উপেক্ষা করা হয়নি, তবে তার জন্য আলাদা একটি পরিকল্পনা রাখা হয়েছে। আলোচনায় রয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র পদে তাকে প্রার্থী করার বিষয়টি। অনেক বিশ্লেষকের মতে এটি কেবল একটি প্রশাসনিক পদ নয়, বরং রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী একটি অবস্থান, যা একজন নেতার জনভিত্তি, প্রশাসনিক দক্ষতা এবং জাতীয় পর্যায়ের গ্রহণযোগ্যতা সবকিছুর সমন্বয় ঘটায়। পার্থর পারিবারিক পটভূমিও এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ তার বাবা নাজিউর রহমান মঞ্জুর একসময় ঢাকার মেয়র ছিলেন। ফলে নগর নেতৃত্বের একটি ঐতিহাসিক ধারাবাহিকতা তার পরিবারে রয়েছে, যা তাকে এই পদের জন্য স্বাভাবিকভাবেই শক্তিশালী প্রার্থী করে তোলে। এই প্রেক্ষাপটে আরেকটি নাম সামনে আসে, তাবিথ আওয়াল। তিনি দীর্ঘদিন ধরেই ঢাকার মেয়র পদে আলোচিত একজন সম্ভাব্য প্রার্থী। তবে বর্তমান পরিস্থিতিতে তার মনোনয়ন নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। তার বাবা আব্দুল আওয়াল মিন্টু ইতোমধ্যে মন্ত্রিত্ব পাওয়ায় একই পরিবারের একাধিক সদস্যকে গুরুত্বপূর্ণ পদে বসানো নিয়ে দল কৌশলী অবস্থান নিতে পারে। এছাড়া তাবিথের ক্রীড়া প্রশাসনে বিশেষ করে বাফুফেতে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা আলোচনায় রয়েছে। এসব কারণে অনেকেই মনে করছেন মেয়র পদটি শেষ পর্যন্ত পার্থর জন্যই রাখা হতে পারে। অন্যদিকে পার্থ নিজেও নতুন সংসদের প্রথম অধিবেশনে দেয়া বক্তব্যের মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন। তিনি বলেন, এই সংসদের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানে স্বৈরাচার সরকারের পক্ষের কোনো মানুষ নেই। তার এই বক্তব্য রাজনৈতিকভাবে শক্তিশালী হলো বাস্তবতার সঙ্গে একটি স্পষ্ট দ্বন্দ্ব তৈরি করে, কারণ পার্থ নিজের পারিবারিক সম্পর্ক জড়িয়ে আছে শেখ হাসিনার পরিবারের সঙ্গে, যা তার মা শেখ মুজিবুর রহমানের ভাগ্নি এবং তার স্ত্রীও শেখ পরিবারের সদস্য। ফলে সমালোচকরা প্রশ্ন তুলছেন যে রাজনৈতিক শক্তিকে তিনি এত কঠোর ভাষায় সমালোচনা করছেন, সেই পরিবারের সঙ্গে তার এই ঘনিষ্ঠ সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করা যায়? এই দ্বৈত অবস্থানই পার্থকে বাংলাদেশের রাজনীতিতে একটি ব্যতিক্রমী চরিত্রে পরিণত করেছে। রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের কট্টর সমালোচক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গত ১.৫ দশকে তিনি সংসদে, টেলিভিশনের টক শোতে এবং জনসভায় দুর্নীতি, নির্বাচন ব্যবস্থার দুর্বলতা, বিরোধী দলের উপর দমনপীড়ন এবং এসব বিষয়ে ধারাবাহিকভাবে কথা বলেছেন। তার বক্তব্যের ধরন ছিল যুক্তিনির্ভর ও আক্রমণাত্মক, যা তাকে তরুণদের কাছে জনপ্রিয় করে তোলে। পার্থর রাজনৈতিক যাত্রার দিকে তাকালে দেখা যায় খুব অল্প বয়সেই তিনি রাজনীতিতে প্রবেশ করেন। মাত্র ২৬ বছর বয়সে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এবং ২০০৮ সালে বাবার মৃত্যুর পর ৩০-এর কোঠায় থাকতেই দলের নেতৃত্ব গ্রহণ করেন। তার দল বাংলাদেশ জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে বিএনপি জোটের শরিক হিসেবে কাজ করে আসছে। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরই তিনি তার তীক্ষ্ণ রাজনৈতিক বিশ্লেষণের কারণে জাতীয় রাজনীতিতে আলাদা পরিচিতি তৈরি করেন। বিশেষ করে সংসদে দাঁড়িয়ে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার সরাসরি সমালোচনা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। ২০১০ সালে শেয়ার বাজার কেলেঙ্কারির সময় তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি সংসদে এই কেলেঙ্কারির পেছনের সিন্ডিকেট, অর্থ লুটপাট এবং বিনিয়োগের ক্ষতির দিকগুলো তুলে ধরেন। এর মাধ্যমে তিনি শুধু বিরোধী রাজনীতিক হিসেবেই নয়, বরং দুর্নীতি বিরোধী একটি শক্তিশালী কণ্ঠ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। পরবর্তী বছরগুলোতে নির্বাচন বর্জন, ভোটে অনিয়মের অভিযোগ, বিরোধী নেতাকর্মীদের উপর দমন পীড়ন, এইসব ইস্যুতেও তিনি ধারাবাহিকভাবে সোচ্চার ছিলেন। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময়ও তার সক্রিয়তা নতুন করে আলোচনায় আসে। সরকার বিরোধী আন্দোলনে ভূমিকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তবে এই ঘটনা তার রাজনৈতিক অবস্থানকে দুর্বল করেনি, বরং অনেকের কাছে তাকে আরো দৃঢ়চেতা নেতার প্রতীক হিসেবে তুলে ধরে। ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পরও তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে তার অবস্থান আরো কঠিন করেন এবং দলটিকে নিষিদ্ধ করার দাবি জানান।
এই রাজনৈতিক অবস্থান তার ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলেছে। তার স্ত্রী শেখ সায়রা রহমানকে বিমানবন্দর থেকে বিদেশ যেতে বাধা দেওয়ার ঘটনাটি দেখায় পারিবারিক সম্পর্ক থাকা সত্ত্বেও রাজনৈতিক বাস্তবতা কতটা কঠোর হতে শেখায়। শেখ পরিবারের সদস্যদের তালিকায় তার নাম থাকায় এই জটিলতা তৈরি হয়। সব মিলিয়ে আন্দালিব রহমান পার্থ এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছেন যেখানে তার সামনে একাধিক সম্ভাবনার দরজা খোলা। তিনি কি মন্ত্রিত্বের বাইরে থেকে একটি শক্তিশালী নগর নেতৃত্বের ভূমিকায় আবির্ভূত হবেন, নাকি জাতীয় রাজনীতিতেই তার বড় কোনো দায়িত্ব পাবেন? তিনি কি মন্ত্রিত্বের বাইরে থেকে একটি শক্তিশালী নগর নেতৃত্বের ভূমিকায় আবির্ভূত হবেন, নাকি রাজনীতিতেই আরো বড় কোনো দায়িত্ব পাবেন? এই প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে ঘুরছে। তবে একটি বিষয় স্পষ্ট, তার রাজনৈতিক যাত্রা সবসময়ই প্রচলিত ধারার বাইরে ছিল, আর সে ব্যতিক্রমী পথই তাকে আজকের এই অবস্থানে ফিরিয়ে এনেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।